রাতে হালকা বৃষ্টি পড়ছে, চারপাশে টুপটাপ শব্দ আর ভেজা কুয়াশা। রাস্তার শেষ মাথায় দাঁড়িয়ে আছে একটা পুরনো কালো বাড়ি, যেটাকে সবাই বলে ভূতের বাড়ি। নিলয় অনেকদিন ধরেই দেখছে, সন্ধ্যা হলেই বাড়িটার উপরতলার জানালায় একটা অদ্ভুত ছায়া দাঁড়িয়ে থাকে, কখনো ছোট, কখনো আবার লম্বা। আজ নিলয় ঠিক করল সে নিজেই দেখবে এই ছায়াটা আসলে কি। টর্চ হাতে নিয়ে নিলয় নিঃশব্দে বাড়ির সামনে গেল। বাতাস বইছে, গাছের ডাল কাঁপছে। ঠিক তখনই বাড়ির পুরনো কাঠের দরজা কী করে নিজে থেকেই একটু খুলে গেল। নিলয় ভয়ে ঘিলতে না ঘিলতেই ভেতরে ঢুকে পড়ল। ভেতরে ঠান্ডা অন্ধকার, ধুলো আর অদ্ভুত গন্ধ। ওপরে কোথাও থেকে ঠক 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 শব্দ আসছে। নিলয় সিঁড়ি বেয়ে ওপরতলায় উঠতেই জানালার পাশে একটা লম্বা ছায়া ধীরে নড়তে দেখা গেল। তার টর্চের আলো পড়তেই ছায়াটা হঠাৎ মিলিয়ে গেল। নিলয় পেছনে ঘুরতেই কিছু একটা ফুরুত করে তার পাশ দিয়ে চলে গেল। মনে হলো বাতাস নাকি কেউ। এরই মাঝে জানালার পাশে এক ফিকে কণ্ঠ ভেসে এলো। এতদিন পরে কেউ এলো। নিলয় আলো ঘোরাতেই দেখা গেল একটা ছোট্ট বাচ্চা ভূত দাঁড়িয়ে আছে। তার চোখ দুটি হালকা জ্বলছে, মাথায় ছেঁড়া একটা টুপি, শরীরটা কুয়াশার মতো স্বচ্ছ। বাচ্চা ভূতটা বলল, আমি কাউকে ভয় দেখাই না, আমাকে সবাই ভুলে গেছে, তাই জানালার ছায়া হয়ে দাঁড়িয়ে থাকি। নিলয় ভয়ে কাঁপিয়েও জিজ্ঞেস করল, তুমি কি কাউকে ক্ষতি করো? ভূতটা মাথা নিচু করে ধীরে বলল, না, আমি শুধু চাই কেউ আমাকে মনে রাখুক। ঠিক সেই সময় বাইরে বিদ্যুৎ ঝলসে উঠল, আর এক ঝলকে পুরো ঘর আলোকিত হয়ে গেল। আলো কমতেই দেখা গেল বাচ্চা ভূতটি ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। তার শেষ কথা, কালো বাড়িটা যেন আবার ফাঁকা না হয়ে যায়। নিলয় বাইরে বের হয়ে হাঁটতেই আবার অন্ধকার নেমে এলো। বাড়ির সামনে দাঁড়িয়ে সে একবার পিছনে তাকাল। উপরতলার জানালায় আবার সেই ছায়াটা দেখা গেল। এবার ধীরে ধীরে হাত নাড়িয়ে যেন বলছে, ধন্যবাদ। তারপর রাত ধীরে আবার শান্ত হয়ে গেল। একদিন সন্ধ্যার পর ছোট্ট টিমুর উঠোনে লাল টর্চ জ্বালিয়ে খেলা করছিল। হঠাৎ পাশের বাঁশবনের দিক থেকে হু করে অদ্ভুত আওয়াজ এলো। টিমুর টর্চটা শক্ত করে ধরে দাঁড়িয়ে রইল। ঠিক তখনই বাঁশবনের ভেতর থেকে চাদর পরা চিকন লম্বা এক ছায়া বেরিয়ে এলো। ছায়াটা বলল, আমি ওহো হেসে ওটা ভূত। টিমুর ভয় পেয়ে গেল, কিন্তু ভূতটা কাছে আসতেই নিজের চাদরে পা জড়িয়ে হোঁচট খেতে আপ করে পড়ে গেল, আর পড়ে গিয়েই বলল, ও মা। টিমুর অবাক হয়ে তাকিয়ে রইল। ভূত লজ্জা পেয়ে মাথা চুলকাতে লাগল। টিমুর হাসতে হাসতে বলল, ভয় দেখানোর বদলে তুমি তো মানুষকে হাসাও। ভূত আবার চাদর ঠিক করতে গিয়ে আর একবার পড়ে গেল। এবার টিমুর আর ভূত দুজনেই হেসে গড়াগড়ি খেলল। শেষে ভূত বলল, আজ থেকে আমি তোমার বন্ধু, রাতে ভয় দেখাবো না, শুধু মজা করব। তারপর থেকে বাঁশবনে যদি হু শব্দ শোনা যায়, সবাই জানে ওটা ভয়ঙ্কর কোনো ভূত নয়, টিমুরার হেসে ওঠা ভূতের হাসির শব্দ। রাতে গ্রামের পথ ধরে হাঁটছে ছোট্ট রিমন। চাঁদের আলোতে চারপাশটা নিস্তব্ধ। হঠাৎ মনে পড়ে সে তার খাতা স্কুলে ফেলে এসেছে, তাই ভয় পেলেও সাহস করে স্কুলের দিকে এগিয়ে যায়। স্কুলের ফটকে ঢুকতেই অন্ধকার করিডোরটা যেন আরও ভৌতিক লাগে। বাতাস শোঁ শোঁ করে বয়ে যাচ্ছে। রিমনের মনে অজানা ভয় ধীরে ধীরে ঢুকে যায়। ঠিক তখনই দোতলার করিডোর থেকে টুপ টুপ শব্দ শোনা যায়, যেন কেউ হাঁটছে। রিমন ভয়ে কাঁপতে কাঁপতে বলে, কে কে আছে? সিঁড়ির উপর একটা লম্বা ছায়া দেখা যায়। ধীরে ধীরে নিচে নেমে আসে সেই ছায়া, লাল চোখ, লম্বা হাত আর অদ্ভুত হাসি। ছায়াটা ফিস ফিস করে বলে, এত রাতে এখানে কে এলো? রিমন পিছিয়ে যেতে যেতে আরও ভয় পায়। ঠিক সেই মুহূর্তে ছায়াটা জোরে হাঁচি দেয়, হ্যাচ্ছু! রিমন থমকে দাঁড়িয়ে যায়। ভূত হাঁচি দেয় নাকি? ছায়াটা নরম গলায় বলে, দুঃখিত, আমি নতুন ভূত, ঠান্ডা লেগেছে। রিমন অবাক হয়ে জিজ্ঞেস করে, ভূতদেরও কি ঠান্ডা লাগে? ভূতকা হাসতে হাসতে বলে, হ্যাঁ, শীতে তো আমরাও কাঁপি। ভূত খাতাটা রিমনের হাতে দিয়ে বলে, ভালো করে পড়াশুনো করো আর রাতে ঘোরাঘুরি করো না, আমরাও ভয় পাই খুব। রিমন হাসতে হাসতে স্কুল থেকে বেরিয়ে আসে, খাতা হাতে আনন্দে বাড়ির পথে হাঁটে। রাতের আকাশটা আর ভৌতিক নয়, বরং একদম শান্ত আর সুন্দর।